আওয়ামী লীগ কিন্তু বোম মারে তোমার উড়াই দেয়, তারপরও তোমাকে এটা কমপ্লিট করতে হবে। সো ভিডিওটা তাদের জন্য যাদের প্রিপারেশন খুবই খারাপ ছিল এতদিন, বাট এই মুহূর্তে এসে একটু সিরিয়াসলি পড়াশোনা করতে চায় এবং তাহলে বলবো ভাই তোর দ্বারা কোনোদিন কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া পসিবল না। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, এই ভিডিওতে তুমি ডিউ এ ইউনিটের রিটেন প্রিপারেশন কিভাবে নেবা এই বিষয়টা নিয়ে সম্পূর্ণ এ টু জেড আলোচনা করার চেষ্টা করব। এবং এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা এই মুহূর্তে এসে সিরিয়াস পড়াশোনা নিয়ে এবং নট ফর টপার্স, যে শুধুমাত্র চান্স পাইতে চায় এবং নট যে টপ পজিশনে চান্স পাইতে হবে, জাস্ট চান্স পাইতে হবে তাদের জন্য। টপাররা এই ভিডিওটা একটু অ্যাভয়েড করো, টপারদের জন্য আমি আলাদা একটা ভিডিও বানাবো। সো এই ভিডিওটা তাদের জন্য যাদের প্রিপারেশন খুবই খারাপ ছিল এতদিন, বাট এই মুহূর্তে এসে একটু সিরিয়াসলি পড়াশোনা করতে চায় এবং ভালো একটা চান্স পাইতে চায়, কোনোভাবে কোনো মতো একটা সাবজেক্টে চান্স পাইতে চায়, তাদের জন্য রিটেন প্রিপারেশনের প্ল্যান কি রকম হওয়া উচিত এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এখন তোমার যদি এখন এসে চিন্তা ভাবনা হয় যে ভাই এক মাসে পুরো টপ করে ফেলবো, তাহলে বলবো ভাই তোর দ্বারা কোনোদিন কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া পসিবল না। তুই আয়, এখন শুরু করা যাক। প্রথমত তোমাকে যে জিনিসটা করতে হবে সেটা হলো কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে। কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে বিগত 20 বছরে যতগুলা টপিকের উপর রিটেন আসছে, যতগুলা টপিকের উপর এমসিকিউ আসছে, এই টপিকগুলো তোমাকে জানতে হবে এবং সেই টপিকগুলা ফিজিক্স এবং কেমিস্ট্রি ম্যাথের জন্য সেই টপিকগুলা তোমার বারবার সেই টপিকগুলা কভার করে নিবা। তো তোমার ফার্স্ট কাজ হবে বিগত 20 বছরে যতগুলো ইম্পর্টেন্ট টপিক আসছে সেই ইম্পর্টেন্ট টপিকগুলো অ্যানালাইসিস করবা। সেই ইম্পর্টেন্ট টপিকগুলো অ্যানালাইসিস করার পর সেই টপিকগুলোর উপর বেস করে তোমার প্রিপারেশন সাজাবা। তো প্রথমে সেই টপিকগুলোকে নোট ডাউন করবা। সেই নোট ডাউন করার পর একটা ডেডলাইন ফিক্স করবা যে এই ডেডলাইনের মধ্যেই আমার এই টপিকগুলো দুনিয়া উল্টায় গেল কমপ্লিট করতে হবে। দুনিয়া যদি উল্টায় যায় তারপরে কমপ্লিট করতে হবে। আওয়ামী লীগ কিন্তু বোম মারে তোমার উড়াই দেয়, তারপরে তোমাকে এটা কমপ্লিট করতে হবে। সো এটা তোমার টার্গেট, যে তোমার যদি টার্গেট হয় যে কোনো মতে একবার চান্স পাইতে হবে, এতদিন ঠিক মতো পড়ি নাই, তাহলে তোমাকে অবশ্যই ডেডিকেটেড হইতে হবে। মাস্ট বি, এটা ম্যান্ডেটরি। এর উপর আসো, কোশ্চেন ব্যাংক তোমার যতগুলো টপিক আছে এটা গ্যাপ ফিল আপ করবা। এটা গেল হলো ফিজিক্স এবং ম্যাথের জন্য। এখন তুমি বলতে পারো ভাইয়া গত বছরে এমন কিছু কোশ্চেন আসছে যে কোশ্চেন গুলো তো আমি জীবনেও দেখি নাই, হয়তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন না নিলে আমি এগুলো জীবনেও সলভ করতে পারবো না, তাহলে সেই ক্ষেত্রে কি করা উচিত? সেই ক্ষেত্রে কি আমার আরো ডিপলি পড়া উচিত? আমি বলবো ভাই তুই আগে তোর নিজের সিটটা সিকিউর কর, দেন তোর হাতে যদি সময় থাকে তাহলে তুই চেষ্টা করবি যে হাই টপ হওয়ার জন্য। দেখ, কঠিন কোশ্চেন সলভ করে কঠিন কোশ্চেন মিস করে এসে কেউ কোনোদিন চান্স মিস যায় না, বাট কঠিন কোশ্চেন করতে যায় ইজি কোশ্চেন যদি সলভ করতে ভুলে যাস, ইজি কোশ্চেন না পারিস, তাহলে তোর চান্স জীবনও হবে না। সো কঠিন কোশ্চেন শুধুমাত্র টপারদের জন্য। কঠিন কোশ্চেন তুই সলভ করে তোর পজিশন আগাবি, বাট ইজি কোশ্চেন গুলা তোকে সিকিউর করবে তোর সিট, সিকিউর করবে তোর পজিশন। এবং চুজিস যারা টপ 10 তাদের বাইরে, যারা টপ 10 করে বা টপ 20 করে তাদের বাইরে আজ পর্যন্ত ডিউ এর মনে হয় না যে সবাই সব রিটেন কোশ্চেন সবগুলা পারে আসছে, সবগুলা ঠিক করে আসছে। হ্যাঁ, লিখে হয়তো আসছে, বাট সবগুলা ঠিক করে আসছে এমন স্টুডেন্ট টপ 20 এর বাইরে তুই পাবি না, এটা সত্য কথা। এখন তুই কি টপ 20 এর মধ্যে ঢুকতে চাস? অবশ্যই না। তো টপ 20 এর মধ্যে ঢুকতে চাইলে এই মুহূর্তে সেই ভিডিওটা দেখতি না। ওকে, সো এই ভিডিওটা হয়তো বা 500 ভিউ হবে, হয়তো বা 300 ভিউ হবে। সো 300 ভিউর মধ্যে হয়তো 20 জন চান্স পাবি, আর বাকিগুলো পাবি না, চান্সই পাবি না। সো সেই ক্ষেত্রে এই জিনিসটা হলো যে তোকে মানতে হবে যে তোর কোন টপিকগুলা পড়তে হবে, কোন টপিকগুলা মাস্ট বি পড়তে হবে, সেটাকে ফিক্সড কর। এরপর ওই কঠিনগুলা তুই অ্যাভয়েড করে আয়, কঠিনগুলা পড়ারও দরকার নাই। পরীক্ষার হলে যদি নাও লিখে আসস তারপরে তোর কোনো সমস্যা হবে না, তোর চান্স মিস যাওয়ার কোনো পসিবিলিটিস নাই। এরপর আসি কেমিস্ট্রি কিভাবে প্রিপারেশন নিবি। কেমিস্ট্রি প্রিপারেশন নেওয়ার জন্য অবশ্যই বোর্ড টাইপ কোশ্চেন বেশি বেশি করে সলভ করতে হবে। বোর্ডে যে টাইপের কোশ্চেন আসতো, ক খ এর জন্য যে টাইপের কোশ্চেন আসতো এবং অনুধাবনমূলক কোশ্চেন গুলা যে টাইপের হইতো, সেগুলা তোর হইতে পারে যে তোর সেগুলো শর্টকাটে কিভাবে লিখে, লাইক যে শঙ্করায়ন, কোন পদার্থের জন্য কোন ধরনের সংকরায়ন দেখা যায়, তো এটা তো গ হয়ে আসতো, বাট গ এর মতো তো ব্যাখ্যা লিখতে হবে না, সেটা কিভাবে এক কথায় লেখা যায় যে এটা হলো sp3 সংকরায়ন, সেটা চিত্র আসতে পারে, হয়তোবা আসতে পারে তোর হলো psp-df অরবিটাল গুলার বিভিন্ন আকার আকৃতির চিত্র আসতে পারে, অথবা আসতে পারে তোর বৈশিষ্ট্য আসতে পারে বিভিন্ন যৌগের, অথবা বলতে পারে যে এটা আয়নিক, এটা কেন পানিতে দ্রবীভূত হবে, এটা কেন হবে না,
এবং ম্যাথমেটিক্যাল টার্ম, বাফার দ্রবণ, এই টাইপের জিনিসগুলো এবং সেল রিলেটেড রিঅ্যাকশনস, বিক্রিয়া, এগুলো বেশি বেশি করে দেখতে হবে এবং বেশি বেশি করে রিঅ্যাকশন পড়তে হবে। এবং জৈব যৌগ থেকে যেহেতু কোশ্চেন হবে, অর্গানিক থেকে রিটেন একটা কোশ্চেন থাকে, সেক্ষেত্রে অর্গানিকের অ্যাজ সুন অ্যাজ পসিবল যতগুলা রিঅ্যাকশন পড়া পসিবল, যতগুলা তোর মাথায় থাকা পসিবল সবগুলাই পড়বি, যতগুলা মাথায় থাকা পসিবল সবগুলাই পড়বি। ওকে, এবার আসো বায়োলজি কিভাবে রিটেন প্রিপারেশন নিবা। বায়োলজির জন্য বায়োলজি জিনিসটা খুবই আনপ্রেডিক্টেবল, তারপরে যে জিনিস জায়গাগুলো প্রেডিক্ট করা যায়, যেই জায়গাগুলো থেকে ম্যাক্সিমাম টাইমে কোশ্চেন হয়, সেগুলো হলো বৈশিষ্ট্য, পার্থক্য, ছক এবং বৈজ্ঞানিক নাম। এই চারটা বৈশিষ্ট্য, পার্থক্য, ছক এবং বৈজ্ঞানিক নাম। যতগুলা ধর মাইটোকন্ড্রিয়ার বৈশিষ্ট্য, তারপর হলো নিউক্লিয়াসের বৈশিষ্ট্য, এই টাইপের যে বৈশিষ্ট্যগুলো আছে, জবা ফুলের বৈশিষ্ট্য, পার্থক্য, তারপর হলো মূলের বৈশিষ্ট্য, তারপর হলো তোর যত টাইপের বৈশিষ্ট্য আছে এগুলা পড়া এবং বৈজ্ঞানিক নামগুলা মুখস্থ করা এবং যতগুলা পার্থক্যের ছক আছে বইয়ের মধ্যে এগুলো সবগুলাই পড়া ট্রাই করবে এবং সবগুলাই মুখস্থ করার চেষ্টা করবে। হাতে খুব বেশি একটা সময় নাই এই মুহূর্তে, মোবাইলে বেশিক্ষণ ভিডিও, মোটিভেশনাল ভিডিও দেখেও টাইম ওয়েস্ট করার কোনো দরকার নাই। এই মুহূর্তে বেশি বেশি করে পড়া ছাড়া আর কোনো জায়গা নাই। তুই যদি চান্স পাইতে চাস অবশ্যই অবশ্যই পড়বি, অবশ্যই অবশ্যই পড়তে হবে। এবং এই বছরে তোদের এমন একটা অবস্থা যে তোদের বাস দিতে দিতে জীবনটাই ধ্বংস করে দিচ্ছে। এবং ধর এগ্রি এক্সাম 3 জানুয়ারি দিয়ে দিচ্ছে, এগ্রি এক্সাম হলো 3 জানুয়ারি দিয়ে দিচ্ছে, তো অলমোস্ট যে তোদের সব প্রিপারেশন একসাথে নিতে হবে, কারণ একটাতে মিস গেলে বাকিগুলো মিস যাওয়ার পসিবিলিটিস অনেক বেশি। ম্যাক্সিমাম টাইমে দেখা যেত যে 2-3 মাস গ্যাপে এগ্রি এক্সাম নিত, বাট এবার একবারই সাথে সাথে সবগুলো এক্সাম নিতেছে, তো মারা খেলে একবারই সবগুলাই মারা খাবি। সো বি সিরিয়াস, যদি চান্স পাইতে চাস অবশ্যই সিরিয়াস হ। সো এই ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।